নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হবে শীতকালের অন্যতম আরেকটি সবজি মূলো দিয়ে পরোটা, মানে মুলি পরোটা। আর আজকে আমরা মুলি পরোটা শিখব দুরকম পদ্ধতিতে। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে ছোট্ট করে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এই মুলি পরোটার জন্য নিয়েছি 250 থেকে 300 গ্রাম ওজনের মূলো। মূলোটা আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম। এখন একটা গ্রেটারে করে দেখুন ঠিক এরকম করে মূলোটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর মূলোর মধ্যে তো জল খুবই থাকে, সেটা আপনারা তো জানেন, আর দেখেই বুঝতে পারছেন কতটা জল বের হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, আর যে মূলোটা আমি গ্রেট করে রেখেছিলাম প্লেটে, সেই সমস্ত মূলোটা আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা কাপড়ের মধ্যে নিয়েও মূলোটাকে স্কুইজ করে নিতে পারেন, মানে জলটাকে বের করে নিতে পারেন। তা না হলে আমি যেমনভাবে করছি, ছাঁকনির মধ্যে রেখে একটা চামচ দিয়ে চেপে চেপে জলটাকে, যতটা সম্ভব জলটাকে কিন্তু বের করে নিতে হবে। এখন জলটা পুরো বের করে দেওয়ার পরে মূলো যে গ্রেট করে রেখেছিলাম আমি একটা পাত্রে রাখলাম। আর এই যে জলটা দেখছেন, এটা প্রায় 1 কাপের মতো আমার 250 থেকে 300 গ্রাম মূলো থেকে জল বের হয়েছে। এই জলটা কিন্তু ফেলবেন না, এটা আমরা যখন মুলি পরোটা বানাবো আমরা জল ব্যবহার না করে আটার মধ্যে এইটা ইউজ করব। আমি এখানে আটা নিলাম 2 কাপ। আমি কিন্তু মুলি পরোটা বানাচ্ছি আটা দিয়ে, আপনারা ইচ্ছা হলে ময়দা আটা মিশিয়েও করতে পারেন। 1/2 চামচ লবণ নিলাম, আর নিয়ে নিলাম 2 চামচ সাদা তেল। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 চামচ জিরে। জিরেটা একটু হাতে তালুতে রেখে একটু ক্রাশ করে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। আর নিলাম 1/4 চামচ জোয়ান। জোয়ানটাকেও একইভাবে হাতে তালুতে রেখে ক্রাশ করে নিলাম। আর নিলাম 1/2 চামচ, মানে 1/2 চামচ রেড চিলি পাউডার, 1/4 চামচ হলুদ, আর নিলাম 1/2 চামচ থেকে 1 চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার। এই সবগুলো খুব ভালো করে আমি আটার সাথে মিশিয়ে নিলাম। এখন যে মূলোর থেকে যে জলটা আমি রেখেছিলাম সেইটা দিয়ে মুলি পরোটার আমি ডোটা মেখে নিচ্ছি। আপনারা হয়তো মুলি পরোটা করে থাকেন, তবে এটা একটু অন্য রকমভাবে আজ আমরা শিখবো। ওপর থেকে নিয়ে নিলাম 1 চামচ তেল, আবার একটু ভালো করে আটাটাকে মেখে নিলাম। দেখুন ঠিক এই রকম হবে, খুব নরমও হবে না আর খুব শক্তও হবে না। এখন 5 থেকে 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে নিলাম। আর এই সময় আমি স্টাফিংটা তৈরি করছি। নিয়ে নিলাম 2 চামচের মতো কাঁচা লঙ্কা, যেটা আগের থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর নিচ্ছি 2 চামচের মতো ধনে পাতা, 1/4 চামচ হলুদ, 1/2 চামচ রেড চিলি পাউডার, আর 1/2 চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার। এই সব কিছু মশলা দিয়ে মূলোর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ কিন্তু এখন একদমই দেওয়া চলবে না, কারণ লবণ দিলেই মূলো থেকে আবার জল ছাড়তে শুরু করবে। এই জন্য সব মেশানোর পরে একদম শেষ পর্যায়ে আমি লবণ নিয়ে নিলাম 1/4 চামচ, স্বাদ অনুযায়ী অবশ্যই। এই লবণটা দিয়ে রেখে দেওয়া যাবে না, এটা দেওয়ার পরেই মিশিয়ে আমাদের পরোটা বানানো শুরু করতে হবে। এখন ফেরত এলাম, 10 মিনিটও হয়ে গেল। আটাটাকে একটু ভালো করে আমি হাত দিয়ে দেখুন মেখে নিচ্ছি। আর আমি যতটা আটা নিচ্ছি তার থেকে 4 থেকে 6টা পরোটা হবে। তবে আমি আজকে পরোটা দুরকমভাবে দেখাবো। প্রথমে দেখুন 2টো লেচি করে নিলাম। 2টো লেচি দিয়ে এক ধরনের পরোটা দেখাবো, আর 2টো লেচি দিয়ে আর এক ধরনের পরোটা বানানো দেখাবো। তাহলে প্রথমেই যেটা করছি, লেচিটাকে 4টে ভাগে ভাগ করার পরে ঠিক এরকমভাবে প্যারার মতো বানিয়ে নিচ্ছি। এবার শুকনো আটার মধ্যে বেশ ভালো করে 2টো সাইড, যেমন করে আমরা রুটি বা পরোটা করি আপনারা সকলেই জানেন, তবে দেখে নিন আমি কীরকমভাবে করছি। অল্প বেলে 2 চামচের মতো স্টাফিং দিয়ে ঠিক দেখুন এরকমভাবে দেখলেন স্টাফিংটাকে এরকমভাবে আমি পুরো ঢুকিয়ে নিলাম।
তারপরে আস্তে আস্তে বুড়ো আঙুল দিয়ে একটু চেপে চেপে দিতে হচ্ছে, তাহলে কি হবে, যে স্টাফিংটা ভেতরে আছে চতুর্দিকে ছড়িয়ে যাবে। এরপর হালকা হাতে অল্প অল্প আটা দিয়ে আমাদের এটাকে বেলে নিতে হবে। আমার একটা পরোটা বেলা হয়ে গেল, আমি আর একটা পরোটা দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে স্টাফিংটা দিয়ে ঠিক এরকমভাবে 1 থেকে 2 চামচ স্টাফিং দিলাম, একটা পুটুলির মতো করে হাত দিয়ে একটু চেপটে চেপটে দিয়ে আটা দিয়ে পরোটাটাকে বেলে নিচ্ছি। এটা হচ্ছে এক ধরনের প্রসেস, যেটা আমরা সকলেই এরকমভাবে করে থাকি। তবে অনেকে হয়তো অসুবিধা হতে পারে, সেই জন্য আর একটা ইজি প্রসেসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2টো লেচি নিয়েছি, প্রথমে দেখিয়ে দিলাম। 2টো লেচিকে যেমন করে আমরা রুটি বেলি না, ঠিক রুটির মতো করে অল্প আটা মাখিয়ে আমি এটাকে রুটির মতো একটা রুটি করে নিলাম, কিন্তু একটু মোটা করতে হবে, পাতলা করা চলবে না রুটির মতো। আর একটা লেচিকেও আমরা রুটির মতো করে নিলাম, তাহলে 2টো রুটি বানানো হয়ে গেল। এখন একটা রুটি নিচে রেখে স্টাফিংটা আবার 2 চামচের মতো নিয়ে দেখুন হাত দিয়ে আস্তে আস্তে আমি স্প্রেড করে দিলাম, আর একটা রুটির যেটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে কিনারাগুলো ঠিক দেখুন এরকম করে আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এর জন্য কোনো জলও দিতে লাগবে না, শুধু হাত দিয়ে একটু করে চেপে চেপে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে, দেখলেন একটু ফাঁকা আছে, ফাঁকা কিন্তু যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তৈরি হয়ে গেল আমাদের একটা অন্য প্রসেসে। এবার হালকা হাতে পরোটাটাকে আমি বেলে নিচ্ছি। কি কেমন, এটা একটা নতুন ধরনের না? এরকমভাবে কিন্তু করে দেখতে পারেন। তাহলে আমাদের 2 রকমের পরোটা বানানো হয়ে গেল। এবার চলে এলাম আমি গ্যাস স্টোভের পাশে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে বেশ আমি ননস্টিকের তাওয়াতে করছি। গরম হয়ে যাওয়ার পরে একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ফ্লেমটাকে করে 2টো সাইড বেশ ভালো করে সেঁকে নিলাম। এখন তেল দিয়ে 2টো সাইড বেশ ভালো করে ব্রাউন কালার করে কিন্তু আমাদের পরোটাটাকে ভেজে নিতে হবে। শীতকালের মূলো তো ভীষণই ভালো পাওয়া যায়, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আজকে শীতের সবজি মূলো দিয়ে অন্য রকমভাবে মুলি পরোটা শেয়ার করি। দেখলেন কি দারুণ ব্রাউন করে 2টো পিঠি আমি ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম আর যে একটা পরোটা করে রেখেছিলাম আপনাদের দেখালাম অন্য রকমভাবে, ঠিক একই রকমভাবে দিয়ে 2টো সাইড আমি বেশ ভালো করে চেপে চেপে দেখুন ঠিক এরকম করে ভালো করে চেপে চেপে 2টো সাইড আমি ভেজে নিলাম, আর ওপর থেকে আমি তেল দিয়ে করি। মুলি পরোটার সঙ্গে আপনারা তেল দিয়ে যদি বানান পরোটাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, তবে ইচ্ছে হলে আপনারা ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। কেমন লাগলো শীতের সবজি মূলো দিয়ে অন্য রকমভাবে 2টো পদ্ধতিতে আমি আজকে কিন্তু মুলি পরোটা আপনাদের শেখালাম। আশা করি খুবই ভালো লেগেছে। আপনারা রাতের ডিনারের জন্য বানাতে পারেন, কিংবা সকালের ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন, কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সও দিতে পারেন। আজকে আমি মুলি পরোটা সার্ভ করছি দই দিয়ে। আপনারা ইচ্ছে হলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের আচারের সাথেও খেতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখেছেন পুরে একদম ঠাসা মুলি পরোটা। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর দেখতে দেখতে বন্ধুরা লাইক দিতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। দারুণ খেতে হয়েছে, কিন্তু দারুণ টেস্টি। অবশ্যই বানাবে, আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। ধন্যবাদ।